Back to my YouTube channel, JCH Joy Explain. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও কাহিনী চিত্র। প্রখ্যাত নাট্যকার বাবু রঞ্জন রচিত শচীবাবুর সংসার সামাজিক নাটক। শচীবাবু ছিলেন মধ্যবিত্তের লোক, চরিত্রবান, সৎপথের লোক, ন্যায় রোজগারের অধিকারী। তিনি অন্যায়কে প্রশ্রয় দিতেন না, কিন্তু সৃষ্টিকর্তার নির্মম পরিহাস, ভালো মানুষের কপালে দুঃখ কষ্ট নেমে আসে অতি। শচীবাবু ছিলেন সহজ সরল একটি সুন্দর মনের মানুষ, কিন্তু ভগবান তার আর বেশি দিন রাখল না। তার সততার জন্য তার চাকরিটি চলে গেল, ন্যায়ের পক্ষে থাকলো বোধহয়। সে এই চাকরিটি কোনো রকমে ধরে তার সংসারটি চলত। তার ভাই লেখাপড়া করেছে, লেখাপড়া করেই তার ছোট ভাইকে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছে। ইঞ্জিনিয়ারিং পাশ করে ছোট ভাই যখন বাড়িতে ছিল, রাখালের মেয়ের সাথে সোনার সাথে তার ভাব ছোটবেলায় থেকে ছিল, এখন বড় সড়ো হয়েছে, এসেই তার সাথে দিন চলে যাচ্ছে কোনো রকমে। তাকে ছাড়া সে বোঝে না। সে তাকে বলল, তুমি যে আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার কাছে একটি জিনিস চাচ্ছি, তুমি আমাকে দিবে না কেন? তুমি আমাকে বিশ্বাস করো না তাহলে? সে বলল, না না কবিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে বিশ্বাস করো। তোমাকে ছাড়া আমি আর অন্য কাউকে আর বেছে নিতে পারবো না। জীবন যদি কাউকে আমি ভালোবাসি তাহলে সে হলো তুমি। আর তুমি আমার সব কিছু, দিন রাত সবই তুমি। আর তুমি যদি আমাকে আজ ফিরিয়ে দাও তাহলে আমি কার কাছে থাকবো? আমার মান সম্মান, এই দেহটাও সব কিছুই তোমাকে, আমি তোমাকে সমর্পণ করেছি। ভালো মন্দ তুমি জানো। এই বলে সে তাকে তার সব কিছু উজাড় করে দিয়ে দিল সপে। এখন ভালো মন্দটাও তাকেই বেছে নিতে হবে। কিন্তু একই হয়ে গেল ভুলের ধারণায় তার সাথে। কারণ কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না। মেয়েটি তাকে বিশ্বাস করে তাকে সব কিছু সমর্পণ করে দিল। এই সমর্পণ করে দেওয়ার মাঝে যে একটু ভুলটা হয়ে গেল, তার শুধরানোর মতো আর সময় সে পাবে না। ভগবানের কাজ, ভগবান যা মনে করলো তাই হয়ে গেল। তাকে সব মন প্রাণ উজাড় করে দিয়ে গেল, বিনিময়ে সে পাবে জনমের কলঙ্কিনীর দাগ। যাকে এই দেহটা একমাত্র বিবাহের পরে একটি পুরুষকে সমর্পণ করতে হয়, তা হয়ে গেল তার বিবাহের আগে। যার জন্য এই ভুলের মাসুল দিতে হবে তার জীবনের পরবর্তী সময়, আগামী দিনগুলোতে। এদিক দিয়ে কি হচ্ছে, আরেক কোটিপতির মেয়ে মানুষের সাথে রঙ্গারঙ্গি করে দিন রাত হাসি খেলে নেচে গিয়ে সময় চলে যায়। আর সেই মেয়েটির সাথে নাকি হবে সেই ছোট বাবুর বিয়ে। হায় কি নির্মম প্রয়াস! এদিকে গরিবের মেয়ের সাথে কি লাঞ্ছনা গঞ্ছনা!
হয়ে গেল। আর এদিক দিয়ে অল্প সময়ে পেয়ে যাবে এত সুন্দর একটি ছেলে। এদিক দিয়েও সেজবাই কষ্টে দিন কাটাচ্ছিল, অনাহারে দিন চলে যাচ্ছে, উপোস থাকছে। এদিক দিয়ে সচিবাবুর ছোট ছেলেটু কালকে রাতে খায়নি। তার মা কিছু তাকে মুড়ি খেতে দিয়েছিল। সেই মুড়িগুলো সে রেখে পড়ালেখা করেছিল আর খাচ্ছিল। তার ঠাকমা এসে কি করলো, সেই মুড়ির বাটিটা নিয়ে সেই মুড়ি নিয়ে নিল। এ কি, আমার বেলায় এক মুঠো না, আর তোমাদের বেলায় থাল ভরে। আমি আসুক আজকে সচির কাছে আমি এই নালিশ দেব। আমার বেলায় এক মুঠো বের হয় না, আর এদের বেলায় বাটি বাটি মুড়ি। এই তো বলি, এক্ষুনি আমাকে দেখতে পারে না। সচি, এই কি তোমার, এই দাও তোমার মুড়ি, তুমিই খাও, আমি চলে যাচ্ছি, আমি ছোট বাবুকে সব বলবো। না মা না, এই বলে সে বলছে। আসলে সে কি বলবে, কালকে কেউই খায়নি, সবাই উপোস থেকে। তার ছেলেটি কিছু খায়নি, নিজেরা না খেয়ে ছেলেটার জন্য কিছু মুড়ি রেখেছিল, তাও তার ভাগ্যে হলো না। তার ছেলেটি না খেয়ে চলে গেল বাড়ি থেকে। আর এদিক দিয়ে কুটিমপুটি মেয়ে ট্যাডার্স দেখে আর বাঁচিনি। এত বড় মেয়ে কি পোশাক পরেছে, পা বের করে। আর এলো দেশের সভ্যতা। এদিক দিয়ে কিছু পরিবার না খেয়ে অনাহারে দিন চলে যাচ্ছে, আর এদিক দিয়ে তাদের ফুর্তি মজার কোনো শেষ নেই। আর এই মেয়েটি যাবে ওই সচিবাবুর সংসারে আগুন লাগাতে। এমন সময় এখানে এসে হাজির হলো সেই সচিবাবুর ছোট ভাই কবির। কবির তো দেখতে খুব হ্যান্ডসাম, সুন্দর চালাম বা দেখতে নায়কের মতো। মেয়েটি দেখে আর তার চোখ ফেরে না। আর এমন সুন্দর ছেলে দেখলে এমন কোনো মেয়ে চোখকে আর ফেরাতে পারে? তার বাবা তাকে বলল, তুমি এর জন্য এক চা করে নিয়ে আসো। ঠিক আছে, তুমি থাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি চা। তুমি চা না খেয়ে কিন্তু যাবে না। এই বলে সে বললাম চা বানিয়ে নিয়ে আসছি। আর এদিক দিয়ে গরিবের বাড়িতে খাবার দাওয়ার কোনো কিছুই নেই, শুধু হাহাকার, সংসারে ঝগড়াঝাটি লেগে আছে, একে অন্যের সাথে কথা কাটাকাটি, ধরাধরি। তার মা কবির কি পিঠ হাঁপড়ে মাথা হাঁপড়ে বলছে, তোকে আমি আমার সুন্দরী একটি বউ আনবো, বড় লোকের একটি মেয়ে আনবো তোর সাথে, আমি গরিবের মেয়ের সাথে তোকে বিয়ে দেব না। কিন্তু এদিক দিয়ে কি করবি, কবির যে মস্ত বড় ভুল করে ফেলছে, দাদার সামনে কিছুই বলতে পারছে না, লজ্জায় তার মাথাটা হেট হয়ে যাবে। রাখাল যখন শুনতে পেল তার মেয়ের সাথে তার বিবাহ হবে না, সে হাওমাও করে কেটে চলে গেল বাড়ি থেকে। অভিশাপ দিয়ে গেল, আমার মতো তুই একদিন হবি, তোরা কখনো আর এই কপালে থাকতে পারবি না। এই কথা শুনি সেই মেয়েটি যখন শুনলো তার সাথে কবির বিয়ে হবে না, সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর সেই জ্বালা তাপ সহ্য করতে পারছে না। কিন্তু তার গর্বে যে সন্তান, সে কি করবি, লোকের সামনে মুখ দেখাবি কি করে? সে ভাবছে, আমার এই মুখ আমি আর রাখবো না। এই বলে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন সে কোথায় যাবে এই অপয়া মুখ নিয়ে, কার কাছে ঠাঁই পাবে? বাবাও তার জন্য পাগল হয়ে গেছে। আর খাবার না এবার সচিবাবুর সেই ছোট্ট ছেলেটি লেখাপড়ায় মন দিয়েছে। কি করবি, তার বাবার চাকরি চলে যাওয়ায় তার সংসারটাও নষ্ট হয়ে গেছে। খাওয়া নয় ঠিক মতো হচ্ছে না, সবাই উপোস থাকছে, একবেলা খায় তো তার সবটুকু সময় না খেয়ে পার করতে হয়। তার ছেলের জন্য কিছু খাবার জোগাড় করতে পারছে না। এই ভেবে তার সেজ কাকাও
মেজো কাকাও সহ্য করতে পারছে না। শেষে সে চলে গেছে, রিক্সা চালায় বা ড্রাইভারি কাজ করছে। সেই ড্রাইভারি করে কিছু আটা চাউল কিনে এনে রুটি বানিয়ে বা মুড়ি কিনে আনে তাদের সামনে ধরে। শচীবাবু তাই শুনে তার সাথে কি রাগ যে তুই আমার মান সম্মান পথের ধুলায় লুটিয়ে দিবি? তুই আমার ছোট ভাই হয়ে তুই করছিস রিক্সার ড্রাইভারি? না দাদা, আমি তোমাদের এই কষ্ট আর সহ্য করতে পারবো না। আমি কতদিন সহ্য করে ঘরে থাকবো? এদিক দিয়ে কি করেছে আবার ছোট ছেলে, সেই কোটিপতির আদরের দোলালিকে বিয়ে করে এই ভাঙা ঘরে এনে উঠেছে। স্যার, এই ঘর পছন্দ না, আমি এই ভাঙা ঘরে থাকতে পারবো না। আমার এখানে দম বন্ধ হয়ে যাবে। আমি আমার বাবার ওখানে কত আদরে যত্নে এত সুন্দর অট্টালিকায় ছিলাম, আর তুমি আমাকে নিয়ে উঠে এলে এই ভাঙা ঘর। আমি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। আমার মন এখানে থাকবেই না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। এই ভেবে বাড়িতে কথার আর শেষ নেই। সে ভাবছে এখন আমি কি করেছি, এদিক দিয়ে আমি এত সুন্দর একটি সংসার নষ্ট করে দিয়েছে। দাদা বৌদি আমাকে এত টাকা পয়সা খরচ করে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি তাদের দুঃখ দুর্দশার পাশে দাঁড়াতে পারছি না। বরঞ্চ বৌদি তার সোনার বালা কানের দুল বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়ে আজকে আমার এই সভ্যতার জগতে আমাকে একটি শিক্ষিত বাদর বানিয়ে দিল। আমি একটি শিক্ষিত বাদরের মতো হয়ে গেছি। কি সভ্যতার পরিচয় দিলাম আমি দাদা বৌদি। এত কষ্ট করি, লেখাপড়া করি, আমার জীবনটা এখন শেষ হয়ে যাচ্ছে। তাদের দুঃখ কষ্টের মাঝে আমি কিছুই বলতে পারছি না। কি করবে এই জীবন নিয়ে আমি? আর এদিক দিয়েও তার দুঃখে তাড়নায় সেই সোনাই নামের মেয়েটি তার ভালোবাসা তুচ্ছ করে তার পাপ নিয়ে বোঝা হয়ে সে আর কতদিন বেঁচে থাকবে? সে তার জীবনের প্রতীক্ষা করে লাভ নেই। সে চলে গেছে, তার সামনের দিকটি তাকে বেঁচে থাকতে হবে। তার কথা মনে করে কি হবে আর? তাকে যখন মনে রাখেনি, সে তাকে মনে রাখবে কি করে? সে অন্য লাইনে চলে গেছে। মানুষের সুখ দেয়, সুখ কামনা মেটায় সে। জগতে ভালো মন্দ সব মানুষই দেখা যায়। ওখানে গিয়েও তার সাথে একটি ছেলের পরিচয় হয়ে গেল। সে তাকে বোন বলে ডাকলো, আর সে তাকে দাদা বলে ডাকলো। এইভাবে সে চলছে তার সামনের দিনগুলো। আর এদিকে শচীর মা দজ্জালের মতো ব্যবহার করছে। তাদের আর বাড়িতে থাকতে দেবে না। তোমাদের আর খাবার নেই, এতদিন যা খাবার তা খেয়েছো, এখন তোমরা এই ভালোই বাড়ি ছেড়ে চলে যাও। শচী ভাবছে আমরা এখন কোথায় যাব? আমাদের তো যাওয়ার আর জায়গা নেই। কবির তার মাকে বলছে, মা তুমি চুপ করো, দাদা বৌদিকে এই বাড়ি থেকে দিও না খেদিয়ে। কিন্তু কি করবে তারা? তারা তো নিয়ে সংসারটা করেছে, তাদের চাকরি যাওয়ার পর থেকে এই অবস্থাটা। এখন আমাকে দেখতে দাও মা, তুমি আমার মুখের উপরে কথা বলো না। এই বলে তার মা চলে গেল। সে কি করবে? দাদা বৌদি তোমরা থেকো, তোমরা কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আজ আমি দরকার হলে এই বাড়ি। না না না, তুই এসব কথা ভাবিস নি রে কবি, আমরা চলে যাবে এই বাড়ি থেকে। তুই আমাদের জন্য কষ্ট করবি কেন? কষ্ট তো আমাদের কপাল ভগবান দিয়েছে। তোর সুখে থাক, শান্তিতে থাক। এই বলে তারা বাড়ি থেকে চলে গেল। পথে ঘাটে তাদের দিন চলে যাচ্ছে। তার ছেলেটির খুবই জ্বরে তার গা পড়ে যাচ্ছে। রাস্তায় ঘুরে কি করবে? এদিক দিয়ে মেজো ভাই ভাবলো বাড়িতে কিছু খাবার জন্য কি করবে। দাদা না, ছোট ভাইকে সে বলল, তোদের এখন আর কি হয়? তোদের এখন চাকরি বাকরি হয়েছে, লেখাপড়া করেছিস, বড় হয়েছিস, তোরা ভালো মন্দ সবই বুঝিস, কিন্তু তোদের কথা কে শোনে? এই বলে সে তখন সব পারে যে দাদা বৌদি তোকে এত
নিজে না খাইয়ে সোনা দানা বিক্রি করে তোকে ইঞ্জিনিয়ারিং পড়ে তোরা আজকে সেই বিচারটাই তাকে সুন্দর একটি কিছু করে দিলি, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলি। এই সুন্দর একটি কাজ করেছিস, তুলনা নেই রে কবি। আমিও যাচ্ছি, এখানে আর আমিও থাকবো না। যেখানে দাদা বৌদি নেই সেখানে আমার কোনো দাম নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। এদিক দিয়ে দেখলো তার ছোট ভাই বউ অন্য একটা ছেলের সাথে ফুষ্টি নুষ্টি করে সময় পার করছে। সে একটু ধমক দিল, ধমক দেওয়ার কারণে সে বলছে, আমার বাড়ি, এটা আমার বাড়িতে আমি যা মনে তাই করব, তোমার এখানে কোনো কথা বলার কোনো দরকার নেই, তুমি এক্ষুনি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। বৌমা এই বলে সে ধমক মারল, কিন্তু তুমি আমাকে আর ধমকাবে কেন? সেই কাজের লোক তাকে তার ধাক্কা দিয়ে ফেলে দিল। কি করবে? ওদিক দিয়েও শচীবাবুর সেই ছেলেটি জ্বরের তাড়নায় চিকিৎসা করাতে না পেরে রাস্তায় মারা গেল। তাদের সংসারটি নষ্ট হয়ে গেল। এদিক দিয়েও সংসার তছনছ হয়ে গেল। কি করবে? আসলে ভগবান ভালো মানুষের কষ্টটাই এভাবেই রাখে। সুন্দর সংসারটি নষ্ট হয়ে গেল শশীবাবুর। একেই বলে শশীবাবুর সংসার। সত্যতার দাম কয়জনে দেয়? তো ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।